হ্যাঁ, সাদি সাহেবের এই কথাগুলোই তো বেশি কষ্ট দিয়েছে হাসিনারে, এজন্য সহ্য করতে পারে নাই, ঠিক না? বলে 18 কোটি মুসলমান, 18 কোটি জনগণকে আপনি খুশি করতে পারেন না, আপনি আপনার স্বামী, কয় আপনার স্বামী একজন অজেদ মিয়া, তারাই খুশি করতে পারেন নাই, আর 18 কোটি মুসলমান রেখে আপনি খুশি করবেন, ঠিক না? স্বামীর সংসার করে নাই, এ কি রকম দাজ্জাল মাইয়া ছিল, ঠিক না? বুবুজান আপনি ভারত চইলা যান, শুনেন নাই? আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত মাতার প্রাণ, আপনি দিল্লির প্রোডাকশন, ঠিক না? বুবুজান কিন্তু ঠিকই ভারতে গেছে, কিন্তু বাড়ি এই বাংলাদেশে যে আতিপাতি নেতারা রেখে গেছে, এরা বুঝতেছে না, ওখান থেকে বলে দেয়, এরা বের হয়ে লিফলেট বিতরণ করে। আরে পাগলা, জানিস না মার যা হইতাছে, এই মার সহ্য করার ক্ষমতা তোর বুবুজানেরও নাই, তোর আম্মারও নাই, অতএব এখনো তওবা পড়ে মুসলমান হয়ে এখনো সাইজ হয়ে যা, কথা বলেন ঠিক কিনা? না হলে বাংলাদেশের তৌহিদি জনতা যেখানে আওয়ামী লীগ পাবেন সেখানেই গুড়া করে ফেলবেন, ঠিক কিনা? এদের কোনো ছাড় হবে না। আওয়ামী লীগ আজানও বন্ধ করে দিয়েছিল, কথা বল না কেন? অসংখ্য মসজিদে আজান হচ্ছে, ওদের সমাবেশও হচ্ছে, কয় আজান হচ্ছে হোক, আমাদের সমাবেশ বন্ধ হবে না, কথা বল না কেন? বিধর্মী, হ্যাঁ বিধর্মী। ও তো আসলে ওই যে আল্লামা সাইদি বলেছিল, আপনি বলেন আপনি মুসলিম, ভোট আসলে একটা কি বলে, এটা কি বলে, রন্না মানে পট্টি বেঁধে তসবি হাতে নিয়ে আপনি বলেন আপনি খাঁটি মুসলমান। ভোট আসলে শাহজালালের মাজারে জিয়ারতে যান, ভোট আসলে উমরায় যান, আর ভোট শেষ আপনি ইন্ডিয়ায় যে তিলক লাগান, কথা কন না কেন? বলে আপনি মুসলমানের কোনোদিন বন্ধু ছিলেন না, আপনি 18 কোটি মুসলমানের মুখে চুনকালি দিয়েছেন যখনই মুসলমানের বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে গিয়ে হিন্দুদের তিলক লাগাইছে, কথা বল না কেন? হ্যাঁ, সাদি সাহেবের এই কথাগুলোই তো বেশি কষ্ট দিয়েছে হাসিনারে, এজন্য সহ্য করতে পারে নাই, ঠিক না? বলে 18 কোটি মুসলমান, 18 কোটি জনগণকে আপনি খুশি করতে পারেন না, আপনি আপনার স্বামী, কয় আপনার স্বামী একজন অজেদ মিয়া, তারাই খুশি করতে পারেন নাই, আর 18 কোটি মুসলমান রেখে আপনি খুশি করবেন, ঠিক না? স্বামীর সংসার করে নাই, এ কি রকম দাজ্জাল মাইয়া ছিল, ঠিক না? বুবুজান আপনি ভারত চইলা যান, শুনেন নাই? আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত মাতার প্রাণ, আপনি দিল্লির প্রোডাকশন, ঠিক না? বুবুজান কিন্তু ঠিকই ভারতে গেছে, কিন্তু বাড়ি এই বাংলাদেশে যে আতিপাতি নেতারা রেখে গেছে, এরা বুঝতেছে না, ওখান থেকে বলে দেয়, এরা বের হয়ে লিফলেট বিতরণ করে। আরে পাগলা, জানিস না মার যা হইতাছে, এই মার সহ্য করার ক্ষমতা তোর বুবুজানেরও নাই, তোর আম্মারও নাই, অতএব এখনো তওবা পড়ে মুসলমান হয়ে এখনো সাইজ হয়ে যা, কথা বলেন ঠিক কিনা? না হলে বাংলাদেশের তৌহিদি জনতা যেখানে আওয়ামী লীগ পাবেন সেখানেই গুড়া করে ফেলবেন, ঠিক কিনা? এদের কোনো ছাড় হবে না, এদের কোনো ছাড় হবে না, আল্লাহই ছাড় দেয় নাই, আমরা কি ছাড় দেব, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখছেন, আলী রাদিয়াল্লাহু তাআলার ঘুম ভেঙে গেল, দেখলেন মুয়াজ্জিন আজান দেয়, কি আজান দেয়? মুয়াজ্জিনটা আবার কে? হযরতে বেলাল। বেলালের নাম শুনছেন না? হাবশি বেলাল। ওঠো বিল্লাল মিনারতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। আল্লাহু আকবার। বিলালের কণ্ঠের সুর এত বেশি ছিল না, কিন্তু আল্লাহ পাক বিলালের মর্যাদা এত বাড়ায় দিয়েছে, নিগ্রো কালো হাবশি বিলালকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য উঁচু নিচু, ধনী গরিব, কালো ফর্সা এগুলোর কোনো ভেদাভেদ ইসলামে আছে? এই আওয়াজ দিয়ে বলেন না আছে? সময় কোন দিকটা চলে যাইতেছে বুঝতেই পারতেছি না, আপনারা কষ্ট পাইতেছেন? হ্যাঁ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখলেন স্বপ্নের ভিতরে যেই খেজুর আল্লাহর নবী মুখের ভিতরে দিয়েছিলেন, মুখের ভিতরের খেজুরটা আসলেই স্বপ্ন ছিল না, পুরা স্বপ্ন ছিল, কিন্তু খেজুরের যেই স্বাদ
আর খেজুরের যেই বিচিটা এখনো মুখের ভিতরে আছে সুবহানাল্লাহ। কারণ নবীকে স্বপ্ন দেখা সত্যই নবীকে স্বপ্ন দেখা হয়ে যায়, কারণ শয়তান রাসূলের সূরত কখনো গ্রহণ করতে পারে না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভাঙার পরে ওযু করলেন, মসজিদ নববীতে গেলেন, গিয়ে দেখলেন স্বপ্নের ভিতরে যেটা দেখেছে পুরো বিপরীত। স্বপ্নের ভিতরে মেম্বারে দেখেছেন আল্লাহর হাবিব রে, কিন্তু এখন যিনি ইমামতির মুসল্লায় উনি হলেন সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে বের হলেন। বের হওয়ার পরে দেখেন একই রকম একজন বৃদ্ধ মহিলা ওই দিনে ঝুপড়ির ভিতরে করে এক ঝুপড়ি খেজুর নিয়ে দাঁড়িয়ে আছেন। আলী রে দেখে বলল, বাবা আলী রে, এই যে অল্প কিছু খেজুর সাইয়্যিদিনা ওমর ফারুকের দরবারে হাদিয়া নিয়ে আসছে, একটু পাঠায়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরের এই ঝুপড়িটা নিয়ে আল্লাহর রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, গিয়ে বললেন, সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা, ও খলিফাতুল মুসলিমিন, আপনার জন্য এক বৃদ্ধ মা কিছু খেজুর হাদিয়া দিয়েছেন, এই যে নেন। আপনার জন্যও দিয়েছে, মসজিদে যত মানুষ আছে, যত সাহাবী আছে, সকলের জন্য দিয়েছে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী ওয়াদ্দু জানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেজুর একটা খেজুর নিলেন ওই ঝুপড়ি থেকে, নিয়া হযরত আলীর মুখের ভিতরে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সাবায়া খাওয়ার পরে একটা বিচি ফেলে দিয়ে বললেন, ও ভাই ওমর, আমারে আরেকটা খেজুর দেওয়া যায় না, কারণ খেজুরে অনেক মজা লাগছে সুবহানাল্লাহ বলেন। এবার ওমর বলে, ভাই আলী রে, গতকাল স্বপ্নের ভিতরে আল্লাহর নবী যদি তোমারে দুইটা খেজুর দিত, আমি বিশ্ব নবীর সাহাবী উমরও তোমারে দুইটা খেজুর দিয়ে দিতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেল, আমি তো স্বপ্ন দেখেছি আর স্বপ্ন এখনো কাউরেই কই নাই। উমর কেমনে জানলো? কারণ আল্লাহ রাসূলের যেমন উমর ছিল কাছে, বলে আলী রে, তোমার সঙ্গে রাসূল দেখা করে আমার সঙ্গে দেখা কইরাই তারপরে গেছে সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে নাই। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়। ইসলামী সঙ্গীত শুনেন না? এটা কিছু ঝামেলা আছে এই সঙ্গীতে, কিন্তু ভালো লাগে। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়, আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। বলেন না আমিন। আর মুরব্বীদের গান হলো আরেকটা আছে মদিনা নিয়া, সুন্দর, সকলে অনেক আগের গান এটা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পারেন না আপনারা? এই জবান খুলে বলেন না, যদি ইচ্ছাটা প্রকাশ। আমরা তো কার কাছে বলতেছি বলেন তো? এই আশার কথা কার কাছে বলছি? আওয়াজ দিয়ে সকলে বলেন, কার কাছে বলছি? তাহলে আমাদের এই আশার কথা বললে আল্লাহ পূরণ করে দিতেও পারে। কথা বলেন ঠিক কি না? জবান খুলে সকলে বলেন, মনে বড় আশা ছিল, মনে বড় সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের মদিনা যাওয়ার তৌফিক দিক, বলেন আমিন। আপনারা মদিনায় যাইতে চান কি চান না? আমরা চাই মদিনাওয়ালা হতে, মদিনাওয়ালার পাগল হতে, আল্লাহ রাসূলের পাগল হতে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূলের পাগল যদি হইতে পারে, ভাই এই পাগলের দাম অনেক বেশি। দুনিয়ায় পাগলের হিসাব নাই, ভালো মানুষের হিসাব আছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছেও পাগলের কোনো হিসাব নাই। সাধারণ পাবলিকের হিসাব আল্লাহরে দিতে হবে, কিন্তু পাগলের হিসাব দেওয়া লাগবে। আমার প্রিয়
সূত্রাপুরবাসী, আমার কলিজার টুকরা কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, দিনদার পরহেজগার আমার ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তাদের জন্য কিছু নসিহা করে যায়। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা এর বিবির নাম বলেন তো কি ছিল? সকলে বলেন কি ছিল? বিবিদের ভালোবাসি না বাসি না? এই আওয়াজ, এদের যদি আওয়াজ না হয় ভাই বাড়ির খবর আছে কিন্তু। এই মাইকের আওয়াজ কিন্তু আমাদের বাড়িতে যাচ্ছে কি যাচ্ছে না? ও হুজুর জিগাইছিল যে ভালোবাসো কি বাসো না, তুমি তো কও নাই। এ আমরা বিবিকে ভালোবাসি কি বাসি না? বাসি। তুই বিয়ে করছো বাবা? বিয়েই করে নাই, কয় ভালোবাসি। বউ আছে তো? আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনার বিবি ছিলেন সাইয়্যিদিনা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে ফাতিমারে বিবাহ দিয়েছেন। এই ফাতিমার ব্যাপারে আল্লাহর নবী বলেছিলেন, আল ফাতিমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতিমা দুনিয়ার সমস্ত রমণীদের সর্দারিনী। সুবহানাল্লাহ বলে। আর পুরুষ মানুষের সর্দার কে বলেন তো? হযরতে হাসান। ওই যে খুতবার মধ্যে জুমার দিনে একটু লক্ষ্য করবেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদাস শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আমরা নেতা মানি অমুক নেতা তমুক নেতা, আরে ভাই মুসলমানের নেতা তো হাসান আর হুসাইন, ঠিক কি না? আমরা হাসান হুসাইনের আদর্শ লালন করব, তাদেরকে ফলো করব। আমরা দুনিয়ার আতিপাতি নেতা, যে নেতা বিপ্লবের পরে রাতের আধারে বর্ডার ক্রস কইরা চইলা যায়, এই নেতার পাশে আমরা থাকতে চাই না। কথা বলেন ঠিক কি না? এক বিচারপতির জন্য খুব কষ্ট হয়, আমার হাসি পায়, বুঝছে? কালামানিক নাম শুনেন নাই? ফুটবল বাংলাদেশের মানুষ বেশি পছন্দ করে, কেন জানেন? কারণ এটারে রাগে ক্রোধে ভালোবাসা লাথানো যায়, ঠিক কি না? তো ওই কোট চত্বরে কোনো এক ফুটবলের প্লেয়ার ছিল, এক লাথি দিয়ে কালামানিকের ওই বিসি ফাটা ফেলছে। কথা কোন না কেন? কয় তুই অনেক খেলা খেলছিস রে কালামানিক। কয় আল্লামা সাইদিরে ফাঁসি আমি দিছি। কত বড় দুঃসাহস! আল্লামা সাইদি বলেছিল, আমার লেলিহান শিকা বাতিলের মসনদকে ভেঙে চুরে খান খান করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আর সেটাই হয়েছে। বলেছিল বাংলার উত্তর গগনে ঘন কালো অমানিসা গোটা বাংলাদেশকে অন্ধকার করে ফেলছে। এই মেঘটা যদি সক্ষম ভাবে প্রতিহত করতে না পারে, বাংলাদেশের সুবেহে সাদিক হওয়া অসম্ভব। কি কথা বলেন? বলে কি বলে না? বলে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, ঠিক কিনা? যতদিন বেঁচে থাকবে বাংলাদেশের ইতিহাস আল্লামা সাইদিরে মুছে ফেলতে পারবে না, ঠিক কিনা? শুধু সাইদি নয়, বাইতুল মোকাররমের ইমাম ওবায়দুল হক, আল্লামা আজিজুল হক চরমনার পীর সাহেব, গোটা বাংলাদেশে যাদের অবদান আছে সব আলেমদেরকে বর্তমান সময়ে তাওহীদি জনতার কলিজার টুকরা আল্লামা মামুনুল হক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দিক, বলেন আমিন। আমরা চাই আগামী দিনে এই আল্লামা মামুনুল হক, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি, আমির হামজা, হাফিজুর রহমান কুয়াকাটা, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আব্দুল বাসেত খান, যত যত জননন্দিত আলেম আছে সবাই এমপি ইলেকশন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই জনপ্রিয়তার ওয়াজ দিয়ে আমাদের দরকার নাই, দরকার হলো কোরআনের রাষ্ট্র কায়েম হওয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আলেমদেরকে, যে আমাদের বগুড়ার রত্ন কাজী ফজলুল করিম রাজু সাহেব হাফেজাহুল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ পাক ওনাকে হায়াতের তৈয়বা দান করে, বলেন আমিন। জামিল মাদ্রাসায় আরো অসংখ্য বড় বড় আলেমরা আছেন। আমরা চাই আলেমদেরকে আগামীতে নেতৃত্বের সিংহাসনে। কথা বলেন ঠিক কিনা? আপনারা চান না? কারা কারা চান না? হাত তুলেন তো। সবাই চায়, একেবারে অ্যাক্টিভ শ্রোতা ভাই এগুলা, মানে ভুল বুঝানোর কোনো সুযোগ নাই। কারণ এইসব মানে কি বলে অভ্যুত্থান, যেটা বিপ্লব, এই বিপ্লবে
মানুষ এত সচেতন, যেখানে যে ঘটনায় হয়েছে মোবাইলে রেকর্ড করে ফেলছে। কথা বলেন না কেন? ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এদেশের জনগণ এখন সচেতন। ভুল বুঝায়া ডিম খাওয়ানো যাবে না। এই দেশের মানুষ খেজুর খায়। কথা কোন ঠিক কিনা? খেজুর খাওয়া জনগণ। আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন ওনার হুজুরার ভিতরে শুয়ে আছেন। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দপ্তরের কিছু কাজের আপনার অনুমতি দরকার। আল্লাহর নবী শরীরের ভিতরে একটা চাদর দিয়া রুমাল দিয়ে আসলেন, পুরা শরীর তার খোলা, শরীরের ভিতরে শুধু একটা চাদর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন আল্লাহর নবীর শরীরের ভিতরে যেই দাগ, এটা যেই বিছানার উপরে শুয়েছিলেন সেটার দাগ উঠে গেছে। রাসূলের শরীরে দাগ উঠে গেছে। চিন্তা করেন, আপনারা দেখবেন বগুড়ার যত বড় বড় নেতা আছে সবার বাড়িতে মখমলের চাদর আর বড় বড় তুষক। এরা কেউ খেজুরের বিছানায় ঘুমায় না। কথা বল না কেন? আল্লাহ রাসূল যদি নেতার মতো নেতা যদি ফলোই করেন, তাহলে আমাদেরকেও খেজুরের বিছানায় শোয়া লাগবে। কথা বলেন না কেন? পাটি আছে না, পাটি বোঝেন তো? ললের পাটিতে খালি গায়ে শুতবেন, শুয়ে থাকবেন, দেখবেন দাগ উঠে যায়। দাগ হয় না? আমাদের শরীরের তো তেমন কোনো সৌন্দর্যই নাই। আল্লাহ রাসূল এত সুন্দর ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনকে ওনার বর্ণনা আসছে, উনি বলেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের সুন্দরী রমণীরা হাত কেটে ফেলেছে, নখ কেটে ফেলেছে। আর আল্লাহর নবীর সৌন্দর্য এত বেশি ছিল যে সাহাবাজ বাইনরা নিজের কল্লা কাটতেও দ্বিধা করে নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের আম্মা বলেন, আল্লাহর নবী যখন জন্ম লাভ করলেন, পৃথিবীতে তাশরীফ আনলেন, আমার ঘরে ওই দিনে তেল ফুরে গেছে। যে দিয়ে আগে তো ভাই কারেন্ট ছিল না, এখন তো বিদ্যুৎ। আগে ছিল আমাদের বাংলাদেশে ওই যে বাতি জ্বালাইতো, হারিকেন জ্বালাইতো, কয় হাতে হারিকেন আর কিন্তু কোয়া যাবে না। ঠিক আছে, এটা আওয়ামী লীগের অবস্থা। হাতে হারিকেন আর কোয়েন না ভাই, এটা সভ্য ভাষা না। তো সেই সময় ছিল এরকম নিম্পু বা বাতি বা হারিকেন। ওই সময় তেলের বাতি ছিল। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, আমার ঘরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ তাশরীফ আনলেন, অন্ধকারাচ্ছন্ন আমার ঘরটা, বিশ্বনবী যখন পৃথিবীতে আসলেন, আমার ঘরের ভিতরে যেন মনে হলো আসমানের চাঁদ আমার ঘরের ভিতরে এসে উদিত হয়েছে। এত সুন্দর তার চেহারা ছিল। তাহলে এই চেহারায় যদি পাটির দাগ লাগে, বলেন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কষ্ট কম না বেশি? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন আপনার জন্য একটা তোষকের ব্যবস্থা করি, কারণ আমরা তো আপনার সাহাবী। আপনি চাইলে পরে কলিজাটাও টান দিয়া সিরা আপনার কদম মোবারকে রাখতে রাজি আছি। আপনার শরীরের ভিতরে খেজুরের ডালের দাগ লাগবে, আমরা সাহাবীরা আমাদের কলিজাটা ফেটে যায়। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন আপনার জন্য একটা কম্বলের ব্যবস্থা করি, তোষকের ব্যবস্থা করি। আল্লাহর নবী বলল, ও আমার প্রাণের সাহাবী ওমর, তোমার কথা, তোমার দুঃখ কষ্ট বুঝি বাবা, কিন্তু আমি বিশ্ব নবীজি দুনিয়ার সুখের জন্য দুনিয়াতে আসি না। আল্লাহর নবীর কথা শুনে হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর নবীর সাহাবী ওমর কাঁদতে কাঁদতে বাইরে গিয়ে বললেন, ও আমার প্রাণের রাসূলের সাহাবীরা, আমার ভাইরা, আমার নবীজি এত কষ্ট করলেন আর আমরা নবীজিরে চিনতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? নবীরে চিনলাম না। আজকে নবীর যদি প্রেমিক হতাম সাচ্চা, আমাদের অন্তরটা নবী প্রেম দিয়ে ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বগুড়াবাসী, আমাদের মা বোনদেরকে নিয়ে দুটি কথা বলে যায়। আমাদের মেয়ে সন্তানের বাবা কারা কারা হাত তোলেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মেয়ে বাচ্চা একটা জান্নাত, আল্লাহ রাসূল বলেছেন, বলেন সুবহানাল্লাহ। বলে যার এক মেয়ে তার এক জান্নাত। তাহলে মেয়ে বাচ্চা হয়ে আমরা খুশি না নারাজ? এই আওয়াজটা বলেন, খুশি না নারাজ? একটা মেয়ে একটা জান্নাত, দুইটা মেয়ে দুইটা জান্নাত, এটা সুন্দর একটা কথা। তাহলে মেয়ে বাচ্চা পেয়ে আল্লাহ রাসূল খুশি হয়েছেন। আল্লাহ রাসূলের
জীবদ্দশায় ওনার ছেলে সন্তান হয়েছে কিন্তু বেঁচে ছিল না, কিন্তু মেয়ে 4টা ছিল বেঁচে। 4টা মেয়ের ভিতরে সবচাইতে বেশি মোহাব্বত করতেন আল্লাহর হাবিব হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কেন এত মোহাব্বত করতেন? স্বপ্নের ভিতরে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, আল্লাহর হাবিব তার ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন। দেখবেন আমরাও যখন ঘুমিয়ে থাকি আমাদের বিবিরা আমাদের ঘুম ভাঙায় না, অপ্রয়োজনীয় ভাবে ঘুমায় আছে, পেরেশান, কাজকর্ম থেকে বাড়িতে আসছেন, পেরেশানি মানুষ থাকে, একটু ঘুমাক, আরাম নেই। কেউ যদি ডাকও দেয় বলে না না এখন ডাইকো না, সারাদিন কাজ করে সেই মাত্র ঘুমাইছে, রে ডাক দিও না, কষ্ট পাবে। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বাপ ভক্ত ছিল। দেখবেন মেয়েরা সবচেয়ে বেশি মোহাব্বত বাপদেরকে করে, আর ছেলেরা মায়ের ভক্ত হয়। কথা কোন ঠিক কিনা? সারাদিন কাজ করে আসবেন, ছোট্ট মেয়ে বাচ্চাটা ঠান্ডা পানি নিয়ে এসে আপনার হাতের ভিতরে দিয়ে বলবে আব্বা একটু পানি খান। সারাদিনের সব দুঃখ কষ্ট যন্ত্রণা এক গ্লাস পানি খাওয়ার পরে ওই ছোট্ট মেয়ে বাচ্চার চেহারার দিকে তাকালে দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেছেন মেয়ে হলো রহমান, যার বাড়িতে প্রথম সন্তান মেয়ে হয় আল্লাহ বলে আসমানের রহমতের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরতে আয়েশা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বাবার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন আল্লাহর নবী ঘুমাচ্ছেন, ডাক দিলেন না, নূর মাখা চেহারা মুবারক দেখলেন, আর ঘুমন্ত মানুষের মাথার উপরে হাত বুলায়া দিচ্ছেন। আল্লাহ রাসূলের মাথার উপরে হাত বুলায়া দেন। আল্লাহ নবী স্বপ্নের ভিতরে দেখেন হযরতে মা আমেনা তার স্বপ্নের ভিতরে এসে মাথায় হাত বুলায়া দেয়। স্বপ্নে দেখতেছেন আমেনা হাত বুলায়া দেয়, কিন্তু বাস্তবে হাত বুলায়া দিচ্ছে ফাতিমা। কিছুক্ষণ স্বপ্ন দেখার পরে দেখবেন স্বপ্নে মানুষ কাঁদে, স্বপ্নে আবার হাসে। ভালো স্বপ্ন দেখলে দেখবেন হাসে গেছে। আবার কিছু মানুষ আছে এমন স্বপ্ন যে 10 তলা থেকে পড়তে পড়তে মরতে মরতে মরলো না, এমন অবস্থা হয় কি হয় না? গাছ থেকে পড়তেছে, মনে হবে যে জিউ মনে হয় যাবি এখনই, কিন্তু যায় না, বেঁচেই থাকে, কিন্তু ঘাইমা যায়, কান্না করে, চিৎকার দিয়ে ওঠে। এটা কেন হয়? এটা কিছু স্বপ্ন বলছিলাম, একটা হলো স্বপ্নে রহমানি আর একটা স্বপ্নে শয়তানি। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী স্বপ্নের ভিতরে দেখলেন তার মা এসেছেন। আল্লাহর নবী বড় কপাল পোড়া ছিলেন, আল্লাহর হাবিব তার আব্বারে পায় নাই। জন্মের আগেই তার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আর তার গর্ভধারিণী মা আমেনা মাত্র 6 বছর তারে লালন পালন করেছে। এত পূর্বে আল্লাহর নবী এতিম হয়েছে, এজন্য মার চেহারা স্বপ্নের ভিতরে দেখার কারণে আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ রহমতের নবী ঘুম ভাঙার পরে চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলো আব্বা জান হয়তোবা জাগায় আছে, ঘুমাই নাই, আমার উপস্থিতি টের পেয়ে গেল, এই জন্য হয়তোবা কান্না করছে, কিন্তু তারপরও ডাকছে না। আল্লাহ নবী চোখ মুবারক খুললেন। চোখ খোলার পরে পিছনের দিকে তাকায়া দেখে স্বপ্নের ভিতরে মাথার উপরে হাত বুলায়া দিচ্ছে তার মৃত মা আমেনা, আর বাস্তবে মাথার উপরে হাত বুলায়া দেয় তার কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা। এজন্য বিশ্বনবী বলতেন 4টা কন্যা সন্তানের ভিতরে 3টা হলো আমার কন্যা আর 1টা হলো আমার মা। ওই মার নাম হলো ফাতিমা। সুবহানাল্লাহ। আমাদের মেয়েদেরকে আমরা ফাতিমাতুজ জোহরা বানাবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের ছেলেদেরকে আবু বকর, হযরতে উমর, হযরতে আলীর মতো করে তৈরি করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগামীতে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া সহজ হয়ে যাবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই আগামীতে আমাদের তো বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছি। এই যে বিপ্লব, এরকম বিপ্লব আবার কবে হবে কিনা আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? এই বিপ্লব কিন্তু ইসলামের বিপ্লব হয় নাই, হয়েছে আল্লামা হারুন ইজাহার হাফিজাহুল্লাহ উনি বলেছেন আমাদের আরেকটা বিপ্লব দরকার, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। কথা বলেন ঠিক কিনা? আরে বাংলাদেশের মানুষ স্বৈর শাসককে বিদায় করতে কলিজার তাজা রক্ত
রাজপথে রাঙিয়ে দিয়েছে। ও বাংলাদেশের তাওহীদি জনতা আহ্বান করে যায়, আদূর ভবিষ্যতে অল্প দিনের ব্যবধানে আর একটা বিপ্লবের ডাক আলেমদের জবান থেকে আসবে। সেদিন আর বৈষম্য বিরোধী নয়, সেদিন গণতন্ত্রের উদ্ধারের জন্য নয়, সেদিন আসবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। তোমরা কি বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছো নাকি বগুড়ার জনগণ? এ আসো কারা কারা? হাত তুলো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনার আর বাড়াবো না, কারণ নির্দিষ্ট সময়ে শহর এটা, এই যে মাইকের আওয়াজ বিভিন্ন অঞ্চলে যাচ্ছে, মানুষের ঘুম হারাম হয়ে গেছে। আপনারা আনন্দ পাচ্ছেন, ওরা হুজুররে আগে গাল দিচ্ছে যে মোরার হুজুরকে এখনো মরে না, মানে থামে না কে এখনো। কথা কোন ঠিক কিনা? অতএব আমি আর কষ্ট দেব না, রাজ করব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ চলবে চলবে কি আরো? জি, সম্মানিত হাজিরিন শোনেন, যারা কোরআন বোঝে তাদেরকে কোরআন বলতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন বোঝে, কোরআনকে ভালোবাসে, আসলে চাতক পাখির মতো আপনাদেরকে এই দুই পাশে দেখে আমারই মন ভরে গেছে আজকে। আল্লাহ পাক এই বগুড়ার মানুষকে কবুল করে, বলেন আমিন। আসলে বগুড়া এমন একটা জায়গা, শাহজালাল ইয়ামিন, শাহপুরান, বাইজিদ বুস্তামি, আমাদের বগুড়াতে একটা রত্ন ছিল, শাহ সুলতান মাহি সাওয়ার। কথা বলেন ঠিক কিনা? আরে বাংলাদেশে পীর পূজা আছে না নাই বলেন? এ বলেন আছে না নাই? পীরের দরবারে সেজদা দেওয়া পার্টি আছে না নাই? পীরের দরবারে গরু দেয়, ছাগল দেয়, এগুলো আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। নাউজুবিল্লাহ বলেন। কয় ওই যে একটা গান আছে, আর একটা ভুলে গেলাম, কি বলে, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আছে না এরকম গান? বাংলাদেশে আর একটা ব্যাধি শোনেন, বাংলাদেশে হয়েছে কি, নরমাল অসুস্থ যখন হয় মানুষ, ধরেন সর্দি জ্বর কাশ এগুলো যখন হয়, তখন ডাক্তার দেয় প্যারাসিটামল, নাপা এগুলো দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশের হয়েছে হলো ক্যান্সার, লাগবে হলো কেমো। কথা বল না ঠিক কিনা? বাংলাদেশে কেমো দেওয়ার বক্তা অল্প কয়েকজন আছে, কেমো দেওয়া লাগবে। এদেশে প্যারাসিটামল আর নাপা ট্যাবলেট অনেক খাইছে বাংলাদেশের মানুষ, আর খাইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এখন কেমো দরকার। অতএব এই বাতিল শক্তি যারা আছে, বাতিল ঘরনার যত আলেম আছে, ওলামা আছে, দরবার আছে, হে আলেম ওলামা, আপনাদেরকেও বলি, আপনারা বাংলাদেশের সূর্য সন্তান, আপনাদের নেতৃত্বে জালিম বাতিল যতগুলো আখড়া আছে, এই বাতিল পীর সাহেবদের দরবার ধুলোর সাথে মিশায়া দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবকিছু সহ্য করব, আল্লাহর সঙ্গে শরীক সহ্য করব, কারণ আল্লাহ কোরআনে বলেছে লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুল আযীম। যারা শিরক করে তারা আমার সাথে জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? আমরা জুলুম করব না, আমরা আল্লাহকে আমরা চাই প্রেম করতে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভালোবাসবে কাকে? আল্লাহকে ভালোবাসবে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের ভালোবাসা থাকতে হবে আল্লাহর জন্য, আমাদের ঘৃণাও থাকতে হবে আল্লাহর জন্যই। আমরা ভালোবাসবো আল্লাহর খুশির জন্য, আমরা ঘৃণাও করব আল্লাহকে খুশি করার জন্য। ঠিক কিনা? আমরা বাংলাদেশের মানুষদেরকে সবাইরে ভালোবাসি, আপনাদেরকেও ভালোবাসি, তাই ভালোবাসার মানুষদেরকে কষ্ট দেব না। আপনাদেরকে নিয়ে আমরা মোনাজাতের দিকে যাব। যেহেতু পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসার ছেলেপিলেগুলা ফজরের নামাজের আগে উঠে এদের আবার পড়াশোনা করতে হয়, সব দিকে খেয়াল রাখতে হবে ভাই। ঠিক আছে, আপনারা সবাই বসে পড়েন মোনাজাতের ভিতরেই, মোনাজাতের ভিতরেই। ঠিক আছে, আপনাদেরকে তবারক দেওয়া হবে। জি জি, আমি কি আর সেই কারি সাহেব? এই তোমরা প্রস্তুতি নাও, আমি অল্প দুই একটা কলি বলতেছি, আজানের দুই একটা ওয়ার্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই বসে পড়েন ভাই। পিছনে যারা আছেন
মেহেরবানি করে, আমি পিছনে দেখতেছি আলেম ওলামা বেশি, আমি তাদের পায়ের জুতার সমানও না। শোনেন, সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আলেমদের মর্যাদা অনেক বেশি। আমরা স্টেজে আছি, আমি স্টেজে আছি বিধায় আমার মর্যাদা কিন্তু বেশি না। দেখবেন এখন তো ভাই ওই যে ডিজিটাল মেশিন, কি মেশিন? ডিজিটাল মেশিন। আগে ছিল পাল্লার মেশিন, দাড়ি পাল্লা চিনেন তো? 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম এরকম করে সাজাতে হইতো। তো 20 গ্রাম ওজন কম, কিন্তু এ থাকে সবার উপরে। কি কথা বল না কেন? তো আমি এমনও মানুষ এই মাহফিলে আজকে উপস্থিত হয়েছে যে তাদের মর্যাদায়, তাদের এলেম আমলে আমি 20 গ্রামও না ভাই। অতএব আমি সবার প্রতি বেয়াদবি নেবেন না, সবার প্রতি অনুরোধ করে বলতেছি, যারা আছেন সবাই বসে পড়ুন, আমি মোনাজাত করব, মোনাজাতের মধ্যে আপনাদের তাবারক পৌঁছে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তো কারি না বাবা, অত বেশি পারি না, বুঝছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে, বলেন আমিন। সবাই দুরূদ ইব্রাহিম পড়েন, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد